এক গোপন প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এতে বলা হয়, দেশটি গোপনে ৩টি স্থানে পারমাণবিক কার্যক্রম পরিচালনা করেছে এবং সেখানে ব্যবহৃত পারমাণবিক উপাদানের তথ্য জাতিসংঘকে জানায়নি। এই প্রতিবেদনের অনুলিপি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। IAEA এর ৩৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের অনুরোধে তৈরি এই প্রতিবেদনটি বিশদ তথ্যভিত্তিক ও অতীত কর্মকাণ্ডের উপর আলোকপাত করে। প্রতিবেদনে বলা হয়, ইরান কয়েক দশক ধরে জাতিসংঘকে না জানিয়ে গোপনে পারমাণবিক গবেষণা ও অস্ত্র সম্পর্কিত পরীক্ষা চালিয়েছে। যেসব স্থানে এসব কার্যক্রম পরিচালিত হয়েছে তার মধ্যে রয়েছে লাভিজান শিয়ান, ভারামিন এবং তুর্কুজাবাদ। লাভিজান শিয়ানে ২০০৩ সালে ইউরেনিয়াম ধাতব ডিস্ক ব্যবহার করে নিউট্রন উৎস তৈরির পরীক্ষা চালানো হয়, যা একটি পরমাণু বিস্ফোরণ শুরুর উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তুর্কুজাবাদে ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে অত্যন্ত সংক্রামিত পারমাণবিক যন্ত্রপাতি সংরক্ষণের তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এই ৩টি স্থান এবং সংশ্লিষ্ট আরও কিছু অঞ্চল ছিল একটি সুসংগঠিত, অবৈধ ও গোপন পারমাণবিক কর্মসূচির অংশ, যা ২০০০ সালের শুরুর দিকে পর্যন্ত পরিচালিত হয়েছে। এই প্রতিবেদনকে ঘিরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আগামী ৯ জুন থেকে শুরু হওয়া পরিচালনা পর্ষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করতে চায়। প্রস্তাবটি পাশ হলে ইরানকে আনুষ্ঠানিকভাবে পরমাণু চুক্তি লঙ্ঘনকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে, যা হবে প্রায় ২ দশকে প্রথম এমন ঘটনা। এদিকে তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পারমাণবিক সংস্থা এক যৌথ বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে তারা উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে, যদিও সেই প্রতিক্রিয়ার প্রকৃতি স্পষ্ট করা হয়নি। বিশ্লেষকদের মতে, IAEA এর এই প্রতিবেদন ও এর ভিত্তিতে নেওয়া সম্ভাব্য সিদ্ধান্ত পারমাণবিক আলোচনার ভবিষ্যৎকে আরও জটিল করে তুলবে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে না, কিন্তু নতুন এই তথ্যচিত্রে সেই দাবি আরও প্রশ্নের মুখে পড়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।